নমস্কার সবাইকে। আমি আমার প্রেজেন্টেশনের শুরুতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমার টিমকে। আমাদের টিমের নাম ডেফোডিল বাস এবং আমি প্রীতম সরকার, আমার টিম মেম্বার ফজলুল ইসলাম, তাহমিনা সুলতানা এবং সাজিদ হাসান। আজকে আমাদের প্রেজেন্টেশন টপিক হলো আমরা ইউজারের কাছ থেকে কিভাবে একটা লিস্ট নিব এবং সেই লিস্ট থেকে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার বের করব। আমরা দেখতে পাচ্ছি মাই লিস্ট নামে আমরা একটা হচ্ছে লিস্ট ডিক্লেয়ার করছি। লিস্টটা হচ্ছে একটা ডাটা টাইপ পাইথনের। এখানে আমরা একই সাথে হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, বিভিন্ন ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এরপরে আমরা যেটা করছি একটা ফাংশন ডিক্লেয়ার করছি লিস্ট নামে এবং এর ভিতরে একটা হচ্ছে প্যারামিটার পাস করছি। কিন্তু তার আগে আমরা ইউজারের কাছ থেকে n নামক ভেরিয়েবলের ভিতরে ইন্টিজার ভ্যালু n ভেরিয়েবলের ভিতরে আমরা পাস করছি, যেখানে সে বলবে যে তার টোটাল ডিজিট ফোন নাম্বার, অর্থাৎ সে কয়টা ডিজিট নিতে চাইতেছে তার ফোন নাম্বার থেকে। এটা এই n ভেরিয়েবলের ভিতরে থাকবে এবং এই n ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা হচ্ছে পাস করছি এই লিস্ট যে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করছি। এই ফাংশন কল করার সময় n ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা এর ভিতরে পাস করছি এবং এই n ভেরিয়েবলের ভ্যালুটাকে হচ্ছে রিসিভ করার জন্য আমরা এখানে এই যখন হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার করছি তখন এল নামে একটা প্যারামিটার এখানে ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে এই n ভেরিয়েবলের ভ্যালুটাকে রিসিভ করবে এবং এই এল এর যে ভ্যালুটা সেটা এই ফর লুপের রেঞ্জ হিসেবে কাজ করবে। তো এখানে আমরা ফর লুপের ভিতরে যেটা করছি যে ফর আই ইন রেঞ্জ এল, অর্থাৎ এখানে 0 থেকে শুরু হবে রেঞ্জটা এবং এখানে ইউজার যেটা বলে দিবে যে সে কয়টা ডিজিট নিতে চাইতেছে সেই অনুযায়ী এই রেঞ্জটা চলবে। যে হয়তো ইউজার বললো যে আমি 10টা ডিজিট নিব, তাহলে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই ফর লুপটা চলবে এবং এই আই ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছি এর ভিতরে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে প্রতিবার একটা করে ইনপুট নিব। যতবার এই লুপ চলবে ততবার একটা করে ইনপুট এখানে অ্যাসাইন হবে এবং এই ইনপুটের মানটাকে আমরা কি করছি এই মাই লিস্ট নামে যে আছে একটা ফাঁকা লিস্ট ডিক্লেয়ার করছি এর ভিতরে হচ্ছে অ্যাপেন্ড করে আমরা এই মাই লিস্টের ভিতরে এই ভ্যালুটাকে অ্যাসাইন করছি। আর মাই লিস্টের ভিতরে সবগুলো ভ্যালু অ্যাসাইন করার পর আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করছি প্রিন্ট নামক একটা ফাংশন ইউজ করে। এর পরের টপিক আলোচনা করবে তাহমিনা সুলতানা আপু। উনি দেখাবেন মিনিমাম নাম্বার কিভাবে এই লিস্ট থেকে আমরা বের করতে পারি। নমস্তে, থ্যাংক ইউ স্যার। আমি আজকের আমার নাম তাহমিনা সুলতানা। আমি এখন এটা বর্ণনা করবো যে ডিফাইন মিনিমাম ফাংশনটা কিভাবে কাজ করতেছে এটা। তো আমরা ফার্স্টে একটা মিনিমাম ফাংশন একটা মিন নামে একটা ফাংশন ডিফাইন করব, যেটার মধ্যে আমরা এল প্যারামিটারটাকে পাস করব। তো এল প্যারামিটার মধ্যে মানে এল লিস্টের যে ভ্যালুগুলো আছে ওগুলোকে পাস করব। তো এটা আমরা মিন নামে যে ওটা ফাংশন ডিফাইন করার পরে শেষে আমরা আবার মিন ফাংশনটাকে কল করব মাই লিস্ট যে লিস্ট যে ভ্যালুগুলো আছে ওগুলোকে মানে রাখার। তো মিন ফাংশনটা যখন কাজ করে ফার্স্টে আমরা মিনিমাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটার মধ্যে মিনিমাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটার মধ্যে আমরা লিস্ট যে এল নামে যে লিস্ট আছে তো ওইটার ইন্ডেক্সগুলোকে রাখবো। ইন্ডেক্সের প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা এখানে অ্যাসাইন করব। তো অ্যাসাইন করার পরে তো আমরা এখন একটা লুপ চালাবো যেটা আই মানে 0তম ইন্ডেক্স থেকে এল মানে শেষ ইন্ডেক্সের আগ পর্যন্ত মানে শুরু থেকে শেষ তম ভ্যালুগুলো এখানে করা হবে। যেমন ইফ নামে একটা ইফ কন্ডিশন আমরা চেক করবো। এই কন্ডিশনে আমরা চেক করবো আই
এই যে প্রথম ইন্ডেক্সটা সেটার যে ভ্যালু সেটা মিনিমাম যে মানে মিনিমাম প্রথম ইন্ডেক্স, তো এই ভ্যালুটা থেকে ছোট কিনা। তো মিনিমাম প্রথম ইন্ডেক্স আইও প্রথম ইন্ডেক্স মানে দুটোই সেম ভ্যালু, তো এটা তো ছোট হতে পারে না, তো এটা সত্য না। এইটা চেক করে দেখবো সত্য না, তাই এটা ঢুকবে না, এখানে কাজ করবে না। তো এখন যেহেতু এটা হচ্ছে কাজ করে, তাই এটা আপডেট হবে, আই এর ভ্যালুটা আপডেট হয়ে 2 হবে, 1 হবে ইন্ডেক্স। তো মানে দ্বিতীয় ভ্যালু, এখন দ্বিতীয় ভ্যালু চেক করবে এটা সত্য কিনা মিনিমাম ভ্যালু থেকে। আপডেটটা কি হবে? আপডেট হবে ফর লুপে আই এর মানে ফার্স্টে তো 0 তম ইন্ডেক্স ছিল, তারপরে প্রথম যেহেতু এটা চেক করে দেখলো এটা সত্য না, তো এখন এটার মধ্যে তার দিই না, তো এখন এটা মানে পরে আবার 1 তম ইন্ডেক্স সেকেন্ড ভ্যালু। তার মানে লুপটা ঘুরতেছে। জি স্যার। তো তারপরে দ্বিতীয় ভ্যালুটা ঘুরে চেক করবে, দেখবে যে যদি সত্য হয় তাহলে ঢুকবে, আর যদি না হয় তাহলে আবার ঘুরে আবার আপডেট হবে আই ভ্যালু, মানে তৃতীয় ভ্যালুতে যাবে। আর যদি যখন সত্য ভ্যালু মানে যখন এর থেকে ছোট পাবে মিনিমাম যে ভ্যালু প্রথম ইন্ডেক্স ছিল তার থেকে, মানে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল তার থেকে যদি ছোট ভ্যালু পায় তাহলে আই এর মান মানে মিনিমামের ভ্যালুটা আপডেট হবে হবে এরকম সত্য হবে, তারপরে আবার ঢুকে আপডেট হবে। আর যদি সত্য ভ্যালু না মানে সত্য না হয়, মানে ছোট ভ্যালু না পায়, তাহলে এভাবে চলতে চলতে লুপটা শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার পরে যেটা লাস্ট আমাদের আপডেটেড ভ্যালু ছিল মিনিমাম, তো ওইটা আমাদের ফর্ম শেষ হওয়ার পরে প্রিন্ট হবে যে মিনিমাম নাম্বার ইজ মিনিমাম যে ভ্যালুটা ছিল মানে সেটা। আর মাই ইন ফাংশনে আমরা ফিল নামে যে ফাংশনটা মানে স্টেট করছি সেটা আমরা কল করব মাই লিস্ট। তখন কল করার কারণেই তো চললো, আবার কল করবে। ও যেমন কল করার মানে এটা তো আমরা ডিফাইন করলাম, মানে ফাংশনটা ক্রিয়েট করছি না, সেটা আমি বর্ণনা করলাম। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমার পরবর্তী হচ্ছে ফটোল। মোহাম্মদ ফখরুল ইসলাম। আমি হচ্ছে ম্যাক্সিমাম ফাংশনটা সম্পর্কে বর্ণনা করব। এখানে ম্যাক্স নামে একটা ফাংশন নিয়েছি, সেটাকে এখানে কল করেছি। কল করার পর ইউজারের কাছ থেকে লিস্ট নিয়েছি, সেই লিস্টটা মাই লিস্টের ভ্যালুটা সেটা হচ্ছে এখানে এল নামক একটা প্যারামিটার পাস করেছি, এখানে রিসিভ করবে। প্রথম ইন্ডেক্সের ভ্যালু এখানে অ্যাসাইন করেছি এম এর মধ্যে। তারপর হচ্ছে ফর লুপ চালাবো এল এর মধ্যে। ঠিক আছে, ফর আই ইন এল যে আইটা সেটা এম এর থেকে বড় কিনা চেক করবো। যদি চেক করার পরে বড় হয় তখন এই ভিতরে ঢুকে সেটা প্রিন্ট করবে। এভাবে আর কি চলতে থাকবে, আর যতক্ষণ না এটা বড় ভ্যালুটা পাবে ততক্ষণ চলতে থাকবে। আর এখানে আই এর যেই নাম্বারটা আছে এটা যদি 10টা থাকে তাহলে 10 পর্যন্ত এটা লুপ আকারে চলবে, মানে 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ইজ এম। আচ্ছা, এই লাইনটা কয়বার প্রিন্ট হবে? এই লাইনটা প্রিন্ট করে যদি ইউজার 10টা ইয়ে দেয়, 10টা লিস্ট ইনপুট দেয়, সেই ক্ষেত্রে একবারই হবে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমার লুপের ভিতর প্রিন্টটা, যতবার আমার আই এর মান হচ্ছে আপনার থাকবে ততবার হচ্ছে আপনার এটা প্রিন্ট হবে। না, আমি শেষ করতে দিচ্ছি। ততবার প্রিন্ট হবে মানে যদি লুপের ভিতরে থাকে। এটা হচ্ছে যদি বড় হয় সেক্ষেত্রে ঢুকবে, হ্যাঁ, বড় না হয় তাহলে তো ঢুকবে না, প্রিন্টও হবে না। আচ্ছা, এটা লুপের মানে যদি ভিতরে থাকতো তাহলে প্রিন্ট যে এটা আছে এটা কি কন্ডিশনের ভিতরে আছে? না, আচ্ছা প্রিন্টটা হচ্ছে এই ফরের মানে ফরের বাইরে এটা। আচ্ছা, ঠিক আছে, এটাই জানতে চাচ্ছি। শেষ হলে তারপরে এটা আচ্ছা, ওকে। এই তো এখন বাকিটুকু আমাদের সাজিদ হাসান ভাই বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম, আমি সাজিদ হাসান ফ্রম গ্রুপ ড্যাফোডিল বাক্স।
এখন আমি দেখাচ্ছি যে সমস্ত প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। Take a list from user. The list contain your mobile number and find out the max and min number from the list and create separate function to find out max and min. তো প্রথমে আমাদের হচ্ছে যদি আমাদের কাছে কিছু না থাকে, আমরা হচ্ছে যখন একটা পাইথন কোড করবো, মনে করেন আমাদের কাছে কিছু নাই, তো শুরু করতে হবে যে আমাদের প্রথমে কি দিয়েছে। তো প্রথমে দিয়েছি টেক এ লিস্ট ফ্রম ইউজার। তো আমাদের ডেফিনেটলি একটা লিস্ট নিতে হবে ইউজার থেকে। ইউজার থেকে কয়টা লিস্ট নেবো এটা বলে দেয় না। যদি বলে দিত, যদি আমাদের কাছে জানা থাকতো, ধরি একটা লিস্ট কিভাবে লেখে, এখানে যদি দেখি যে লিস্ট, এখানে একটা ভেরিয়েবল নাম দিছি, মানে এইটা এই যে এখানে লিখছে লিস্ট। তো এখন যদি আমাদের কাছে বলে না দিত যে কয়টা নিব, তাহলে দেখা যায় যে এই প্রোগ্রামটা একটা ইজি ওয়েতে করা যায়। যে এই যদি আমি মনে করি 4 যদি এরকম হতো, তখন আমরা ম্যাক্সিমাম কিভাবে বের করতাম, এটা কিন্তু খুব সহজ ছিল। এই যে এটার সাথে এটা কম্পেয়ার করতাম, আবার এটার সাথে এটা, আমরা ইফ এলস এর যেভাবে প্রোগ্রাম করছি ঠিক সেভাবে এখন এটার সাথে কম্পেয়ার করতাম, এটার সাথে এটা করতাম, এটার সাথে এটা, এক সময় দেখা যেত চলে আসতো। এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যখন লিস্ট আমরা জানি না যে কয়টা হবে, তখন আমাদের যেটা করতে হয় ডেফিনেটলি লুপ চালাতে হয়, কারণ আমরা লিস্টের শেষ মাথা কখন শেষ হবে জানি না। তো এখানে তো লিস্ট বলেই দিছে একটা। এটাই বলতেছি যে যদি না বলতো তাহলে আমরা ইজিলি করতে পারতাম। যেহেতু লিস্ট বলছে এখন কতটুকু নেবো সেটা বলে নাই। লিস্ট একটা নিতে বলছে, এ লিস্ট না, লিস্টের আইটেম কয়টা সেটা বলে নাই। আমি এটা বলছি আচ্ছা যে কয়টা আইটেম হবে সেটা বলে নাই, এলিমেন্ট কয়টা হবে। এলিমেন্ট কয়টা হবে সেটা বলে নাই, যার জন্য আমরা যদি ওইভাবে করতাম তো ইজি ছিল। কিন্তু এখন যেহেতু আইটেম বলে নাই, সেহেতু ডেফিনেটলি একটা লুপ চালাই দিতে হবে। আর লুপটা হয়েছে ঠিক এভাবে যে আমরা হচ্ছে এটা একটা ফাংশন দিয়ে করছি, কারণ হচ্ছে এখানে কোশ্চেনে বলা ছিল ক্রিয়েট সেপারেট ফাংশন টু ফাইন্ড দ্য ম্যাক্স এন্ড মিন। যদি এটা ফাংশন না বলতো সেটা আমরা ফাংশন ছাড়াও করতে পারতাম, কিন্তু যেহেতু ফাংশন বলছে আমাদের ফাংশন করা মাস্ট। তো ফাংশনে যেটা হয় যে শুরুতে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় একটা যে কোনো নাম দিয়ে, এন্ড সেখানে একটা ভ্যারিয়েবল দিতে হয় যেটা আমরা কল করার সময় পাস করব। তো প্রথমে এখান থেকে আসি যে এই প্রথমে শুরু হচ্ছে এখানে। তো ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ যেটা শব্দটা, রেঞ্জ থেকে যেটা আসে যে ওই সংখ্যা, ওই ইন্ডেক্স নাম্বারটা, যে কত নাম্বার ইন্ডেক্স সেটা আসে, সেখান থেকে মানে এই আইটা ধরে সেই ইন্ডেক্স নাম্বার। তো সেই হিসাবে রেঞ্জ যদি হয় এই এইটা হচ্ছে পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে, এখানে যেহেতু নাই যে এইটা হচ্ছে এখানে ম্যাক্স মাই লিস্ট। আচ্ছা, এখানে কল করতে হচ্ছে যে লিস্ট এন, এন হচ্ছে কল করা আছে, যে এই জায়গায় কল করা আছে। তো সেজন্য বললাম যে এখানে এনটা হবে। তো এনটা যাওয়ার আগে যেটা বলছি, তো যখন আই ইন রেঞ্জ আসে তখন শুরু হয়েছে জিরোর জন্য একটা ইনপুট, এই যে আই এটা হচ্ছে জিরোর জন্য মানে একটা। তো এই একটার জন্য ইনপুট দিয়ে ইনপুট নেওয়া হয়েছে, আর এটার মধ্যে ইনপুট কয়টা হচ্ছে একটা হলে তখন দেখা যাবে এটা চলে আসলো এখানে অ্যাপেন্ড। অ্যাপেন্ডের কাজ কি, শেষে একটা ভ্যালু অ্যাড হয়। দ্যাট মিনস শেষে বলতে যেহেতু মানে কিছু নাই, তো সেই প্রথমে আসবে এটা, তারপর দেখা যাবে এটা, এইভাবে একটা একটা করে আসতে থাকে। তো এখানে ইনপুট যা দিব, এখানে রিপ্লেস হয়ে দেখা যাবে 5 4 যা দিব তাই হবে। তো ইনপুটের কাজ এখানে শেষ। তারপর এখানে আসার পর এই যে এন হচ্ছে ইনপুট, এই যখন অ্যাপেন্ড সব আই হয়ে যাবে তখন দেখা যাবে যে সমস্ত ইনপুট একটার মধ্যে